চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী পর্ণা। শুভ সকাল, কেমন আছেন আপু? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, অনেকটা দিন পর আপনাকে পেয়েছি। জানি রিসেন্টলি খুব সুন্দর কিছু কাজ করা হয়েছে, কলকাতা বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শানের সাথে আপনার কাজ করা হয়েছে। কাজটার টুকটাক ভিডিও আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে, যেটা আপনি শেয়ার করেছেন, বেশ ভালো লেগেছে। তো এই কাজটি সম্পর্কে শুরুতে জানতে চাই। এই কাজটি শুধু সান্দা নয়, আমি 5টি গান করেছি। শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, সান্দা, জাভেদ আলী এবং নচিকেতা দা। তো রিসেন্টলি আমি সান্দাকে নিয়ে প্ল্যানিং করছি, তো সারপ্রাইজ রইল, চলে আসবে কিছু ভালো কিছু। বাহ। তো আসলে আমি যদি এইভাবে বলি যে সান্দার সঙ্গে যখন গান করেছি, একবারও আমার মনে হয়নি যে ইনি সেই শান, এটা একবারও মনে হয়নি, যাকে আমরা দেখি হ্যাঁ গান মানে গাইতে। ও মাই গড, হ্যাঁ, বড় বড় মঞ্চ, মানে বলিউড থেকে শুরু করে বিখ্যাত গান উপহার দেওয়া। হ্যাঁ, এবং সেই গানের সঙ্গে কিন্তু আমরা টিকটক করি, সেই গানের সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন রিল বানাই। রাইট। তো এইটা আসলে আমার কাছে অনেক অ্যামেজিং একটা পার্ট। বাহ। তো যখন তাদের সাথে প্রথম কাজ করা বা প্রথম মিট আপে যখন কাজের কথা শুরু হয়েছে, তখন কি একটু নার্ভাস ছিলেন? অবশ্যই অনেক, কারণ প্রথমেই কাজ করেছে যে আমার সঙ্গে কেন করবে, আমার সঙ্গে কেন, এটা হতেই পারে না। তো তারপরও আমি কলকাতার দোলন মৈনাক, যিনি সুর করেছেন এবং কথা লিখেছেন যারা, ওদের সঙ্গে আমার একটা কাজ হয়। আমি বাংলাদেশেই সেই কাজটা করি, বাংলাদেশের, ওটা আমার সলো ছিল। তো ওদেরকেই আর কি আমি বলেছিলাম যে আমার এই গানটা একটু পাঠিয়ে দিন ওনাদেরকে, আমি যাদেরকে পছন্দ করি। আমাকে যদি গানটা যদি ওরা পছন্দ করে বা আমার ভয়েসটা যদি পছন্দ করে, তাহলে আমি বুঝবো যে ঠিক আছে অলরেডি। ওরা পাঠানোর পরে প্রথমে আমার কথা বলেছে, কিন্তু ওরা রাজি হয়নি যে এরকম গান যেতে চায় না ফিল্ম ছাড়া। যখন ভয়েসটা পাঠানো হয়েছে, ওই গানটা পাঠানো হয়েছে, তখন ওরা হ্যাঁ করে দিল, ইয়েস করলো। মানে আমি আসলে এত ওই ব্যাপারটা আমার মনে থাকবে সারা জীবন, যে সত্যি বলতে যখন কেউ বলে না যে আপনার ভয়েসটা খুব ভালো বা গানটা খুব ভালো, তখন স্পৃহা বেড়ে যায়, তখন মানে আত্মবিশ্বাস এতটাই বেড়ে যায় যে মনে হয় আরও কাজ করি। তো সেরকম অনেক দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, সঙ্গীত শিল্পী শানের সাথে কাজ করার পরে উনি কি মন্তব্য করেছিলেন আপনার গান নিয়ে? উনি তো, আমি একটা ভিডিও বার্তায় দেখিয়েছি, হ্যাঁ, উনি গানটা খুব পছন্দ করেছেন। আমি প্রথমে বৃষ্টির একটা গান ওনাকে দিয়ে করাতে চেয়েছিলাম, তো আনফর্চুনেটলি হয়নি। তো তাছাড়াও উনি যে গানটা পছন্দ করেছেন সেটাই নেওয়া হয়েছে, এবং উনি আমার ভয়েসটা খুব পছন্দ করেছেন, সেটা বলেওছেন। এবং উনি খুব আশাবাদী এই গানটা নিয়ে যে অনেক দূর যাবে। দারুণ। তাহলে কি আমরা ওখান থেকে কোনো গানের লাইন শুনবো, নাকি ওইটা একটু সিক্রেট থাকবে, একটু আনরিলিজ যেহেতু ট্র্যাক, ওটা একটু সারপ্রাইজ থাক? ঠিক আছে, তাহলে আপনার কণ্ঠে আমরা আপনাকে অনেকদিন পর পেয়েছি। কোন গানটি আমাদের এখন এই মুহূর্তে শোনাবেন? একটা সুন্দর সকাল, এবং এই সেটটা আমার ভীষণ প্রিয়, মানুষগুলো আরো খুব বেশি প্রিয়, তাই একটু পছন্দের গান শোনাই। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ যেন ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বাহ, অসাধারণ। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি গান শোনানোর জন্য। আপনি চমৎকারভাবে গেয়েছেন।
গানের জগতের যে জার্নিতে আসা, আপনার ছোটবেলা থেকেই গানের সাথে পথ চলা এবং নিজের মধ্যে গানকে এত সুন্দরভাবে ধারণ করেছেন সাধনার জায়গা থেকে, সেটা আপনার প্রত্যেকটা কাজেই কিন্তু বোঝা যায় আপু। সেই জায়গা থেকে গানে আসার পরে গানের জগতে সবচেয়ে বেশি কোন বিষয় নিয়ে কষ্ট পেয়েছেন বা ভালো লাগাও কোন বিষয় রয়েছে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ভালো লাগাটাই আগে বলি। ভালো লাগাটা কাজ করে যখন একদম দর্শকের সান্নিধ্যে থাকি, যখন সিঙ্গাপুর, মালয়েশিয়া আমি যে শোগুলো করি বা বাইরের কান্ট্রিতে যে শোগুলো করি, একদম তাদের সামনে আমি গান গাইছি, তাদের এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি এবং তারা কত মানে উচ্ছ্বাসিত, এবং বোঝা যায় যে আমাদের থেকেও তখন মনে হয় যে দেশকে ওরা বেশি ভালোবাসে, যারা ওখানে কাজ করে আমাদের থেকে অনেক বেশি ভালোবাসে। ওইটা আমার খুব ভালো লাগে যে ওরা খুব এনজয় করে, তখন মনে হয় যে মানে গান গাওয়াটা একটা সার্থক এরকম। আর খারাপ লাগাটা বলবো, ভালো খারাপ মিলিয়ে তো সব কিছু আছে। তো খারাপ লাগাটা এইটাই, এখন যেই অবস্থা যাচ্ছে সেটা আমার কাছে মনে হয় নেগেটিভিটিটা খুব বেশি আসছে, পজিটিভ জিনিসটা কেমন যেন একটু সরে সরে যাচ্ছে। আর আমার ব্যাপারটা হচ্ছে কি যে আমি খুব চুজি আর ডিসপারেট না কোনো কিছু নিয়ে, যে আমার এটা করতে হবে, করতেই হবে, এটা আমি তাকে দেখেছি আমার ওটাই করতে হবে, এইভাবে আমি ডেসপারেট না। আমি একদম চুপচাপ করে থাকি, কচ্ছপের মতো করে একটু একটু করে এগোই, এটাই আমার কাছে মনে হয় আমি বেটার ফিল করি। কোয়ালিটিটা মেনটেন করাটা অনেক ফ্যাক্ট, এবং সেটা করার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা কাজই এখন পর্যন্ত টিকে আছে এবং দর্শকরাও পছন্দ করছে। সেটাই না, এমনও হয়েছে যে আমার কাছে তো প্রতিনিয়তই কোনো না কোনো কাজের অফার তো আসে, অনেকে গান করতে চায়, ডুয়েট গান করতে চায়। তো আমার সত্যি বলতে ওই যে বললাম যে আমি ডেসপারেট না, আমার যদি ভালো না লাগে আমি সেটা আসলে করতে চাই না। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমি গানটা নেশায় করি, পেশাটা হয়ে গেছে, কিন্তু আমি পেশা কিন্তু না এটা আমার। আমি একদম মন থেকে শুধু শান্তির জন্য গান করি। আচ্ছা, অনেক গান গেয়েছেন আপনি, ভালো ভালো গান উপহার দিয়েছেন, কখনো মনে হয়েছে যে প্রত্যেকটা গানই গাওয়ার পরে যে গানটা আরেকটু বেটার করতে পারতেন? এটা আমার সবসময় মনে হয়, মানে সবকিছুতে, শুধু গান নয়। আজকে এই যে আমি বসে আছি, যেভাবে সেজেছি, আমার এখনো মনে হচ্ছে আমার ভালো লাগছে না। না, অনেক সুন্দর লাগছে, খুবই বিউটিফুল লাগছে। আমি এটা দিয়ে বোঝালাম, মানে আমার প্রত্যেকটা কাজ যেটাই করি না কেন আমার মনে হয় যেন এখানে কিছু একটা হলে, এটা হলে ভালো হতো, ওটা যদি এটা হতো তাহলে ভালো হতো, এটা আমার সবসময় মনে হয়। কিন্তু যেটা অলরেডি ভালো হয়েছে এটা তো দর্শক বলতে পারবে। এবং হ্যাঁ, আমি শুনেছি দর্শকদের অনেক কথা শুনেছি যে হ্যাঁ ভালো লেগেছে, এবং সৈয়দ আব্দুল হাদী জেঠু উনিও খুব প্রশংসা করেছেন আমার গানের, যেহেতু ওনার কাছে আমি হাতে খড়িও নিয়েছি, অনেকগুলো গান উনি আমাকে শিখিয়েছেন নিজে হাতে করে, এটা আমার অনেক বড় পাওয়া। মানে আমি বলবো যে একদম শুরু থেকে আমার জার্নিটা অনেক সুন্দর ছিল। মানে আমি ফার্স্ট যখন বাংলাদেশে মঞ্চে উঠে গান করি, সেই মুহূর্তে তখন কনক চাপা ম্যাম ছিল, রফিকুল আলম স্যার ছিলেন, নিচে বসা, ওনারা গাইবে, এবং জগন্নাথ হলে তখন অনুষ্ঠান হচ্ছিল। এখন মনে পড়ে যাচ্ছে, আসলে কথা লং হয়ে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে বলতে যে তারা ছিলেন আমার একদম ফার্স্ট যখন আমি মঞ্চে গান করে আমার বুকটা ধুক করছে এরকম, মানে ওনাদের সামনে আমি কি গাইবো, কখনো তো আমি মঞ্চে দাঁড়াইও নি এরকম। তো যখন গানটা দেশের গান ছিল, গানটা গিয়ে যখন জগন্নাথ হলের মঞ্চ থেকে নেমে আসলাম, তখন রফিকুল আলম স্যার নিচে বসা, তখন আমার নামা দেখে উনি বুঝতে পেরেছিলেন যে আমি হয়তো গানটা গেয়েছি। তখন জিজ্ঞাসা করেছিল যে গানটা কে গেয়েছে। আমি তো তখন ভাবলাম নিশ্চিত দুই একটা চড় তো মারবেই আমাকে, কারণ দেশের গান নিয়ে তো এরকম ছেলে খেলা করা যায় না। আর যাই হোক, তা আমি বললাম যে ভয়ে ভয়ে বলছি যে আমি গিয়েছি, খুব খারাপ হয়েছে তাই না? তো তখন উনি আমাকে বললো যে তুমি অনেক ভালো গেয়েছো, অনেক ভালো গেয়েছো, তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি আমাকে তোমার নাম্বারটা দিয়ে যাও এবং আমার নাম্বারটা নিয়ে যাও, আমি আমাদের যোগাযোগটা থাকবে। তো এই যে অনেক বড় একটা পাওয়া, এই জায়গাটা থেকেই না আমার স্টার্ট হয়েছে। আমি কিন্তু ভাবিনি যে আমি গানে থাকবো বা গান করব, আমি কিন্তু ভাবিনি। তো এরকম করতে করতে প্রত্যেকটা শো আমার কোনো না কোনো শোতে, সবগুলো যত শোই আমি করেছি সব এনারাই ছিল। আচ্ছা,
মানে আমি হয়তো ফার্স্টে উঠেছি কখনো বা লাস্টে উঠেছি, কিন্তু সব বড় বড় শিল্পীরা ছিল। তাই আমার ওই জায়গা থেকে আমি খুব জানি না আমি কিভাবে বলবো, আমি খুব লাকি, খুবই খুব লাকি। ভালো। এই মুহূর্তে আরেকটি গান শুনবো, এবারে কোন গানটি শোনাবেন? খুবই পছন্দের একটি গান শোনাতে ইচ্ছে করছে, শ্রদ্ধেয় শিল্পী মিতালী মুখার্জি এবং ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। বাহ, অসাধারণ। সেই সময়টাতে ফিরে চলে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে এত সুন্দরভাবে সুন্দর একটি গান শুনিয়েছেন। এই ধরনের গান কিন্তু এখনো দর্শকরা শুনছেন এবং দর্শকরা পছন্দ করছেন। কি মনে হয় যে এখন কি ধরনের গান তৈরি হচ্ছে যে এখন থেকে হয়তো বা 20 বছর পর এখনকার গানগুলো খুঁজে আদৌ দর্শকরা শুনবেন কিনা? আমার তো মনে হয় না, যদি অনেস্টলি বলি আমার তো মনে হয় না। তবে পজিটিভ চিন্তাটা রাখি এবং চাই ভালো কিছু হোক, যাতে পরের প্রজন্ম বা এই প্রজন্ম আমরা যাই করছি সেটা যেন ওই গানগুলোর মতোই যেন এই গানগুলো প্রেফার করে। কিন্তু আমার মনে হয় না সেরকম কিছু হবে বলে, কারণ আশাবাদী থাকি। হ্যাঁ, তারপরও আশা করি, কারণ আমি আমার নিজের গান নিয়েই আমি মানে মনে করি যে এটা আসলেই ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। মানুষ নেগেটিভটা খুব বেশি ক্যাচ করছে, পজিটিভটা ছেড়ে দিচ্ছে। আমরা একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা ফোনটা হাতে নিই তখন আমরা কয়েক সেকেন্ডের ভিডিও ছাড়া বেশি মিনিটের ভিডিও কিন্তু আমরা দেখতে চাই না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমাদের এখন এমন একটা ধৈর্য হয়েছে যে কয়েক সেকেন্ড ছাড়া আমাদের একটি গানও কিন্তু 15 সেকেন্ড বা 10 সেকেন্ডে জাজ করা হয় যে গানটা কেমন হবে। হ্যাঁ, ওইটাতে আমরা কিন্তু স্ক্রল করে যাচ্ছি, মানে আমরা বেশিক্ষণ একটা জিনিসকে ধরে রাখতে পারছি না। তো সেই জায়গা থেকে এখানে কি আর বলবো মানে। আচ্ছা, এই ক্ষেত্রে যে আমরা এআই প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি, যে গান গাওয়ানো হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করে এবং মিউজিক সবকিছুই হচ্ছে, প্রপার একটা গান 3-4 মিনিটের গান আমরা পাচ্ছি এআই এর মাধ্যমে। তো কখনো কি এরকম মনে হয় যে এআই গানকে বা সঙ্গীত শিল্পীকে রিপ্লেস করতে পারবে? না, এটা এটা খুব মানে আমাদের খুব দুর্ভাগ্য যে এরকমটা হচ্ছে। আমি মাঝখানে যদি একটু হাসির কথা বলি, এআই এর মাধ্যমে আমি আর্জেন্টিনা করি, তো মেসির সঙ্গে আমাকে বসিয়ে দিয়েছি। আমার মতো মানুষ মানে এই কাজ করে বসে বলে হ্যাঁ, কিউট লাগছিল কিন্তু। মানে আমি আমার ভাইকে বলছিলাম যে আমাকে একটু মেসির সঙ্গে বসিয়ে দাও, আমি একটু ফিল করি তাকে। তো ও দিয়েছে, কিন্তু অনেক দূরে দূরে। তো আমি বলেছি যে এত দূরে না, আমি তো এটা চাইনি, আমি চাই একদম আমার কাছাকাছি থাকুক, আমাকে ধরে থাকুক। তখন ও ঠিক সেটাই করেছে। সেগুলো আমি কিন্তু আপলোডও করেছি এবং এর আগের যে আপলোডগুলো আমি নিজেকে নিয়ে দিই সেগুলোতে কোনো এতটাও লাইক হয় না, কমেন্ট হয় না। যখন এই মেসিকে নিয়ে আমি দিয়েছি অনেক লাইক হয়েছে। তো ওই এআই এর কথা যদি আসি, মানুষ এখন 80% মানুষ বোঝে না কোনটা এআই আর কোনটা আসল। এইটার মধ্যে এখন আমরা মানে পড়ে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। তাই ভবিষ্যতে কি হবে এটা আসলে আমার ভাবনায় নেই আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু, চমৎকার একটা আড্ডা হয়েছে, গল্পের আড্ডা। সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনিও খুব ভালো থাকবেন এবং আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে। এবং ক্যামেরার পেছনে ভাবি আছেন এবং অনেকে ক্যামেরার পেছনে কাজ করছেন, তাদের ছাড়া তো আমরা একদম অসম্পূর্ণ। এইভাবে আমরা কখনোই কথা বলতে পারতাম না। এবং এটিএন বাংলাকে অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমার একদম গানের একদম শুরুতে আমি এটিএন বাংলাকে আমার কাছে পেয়েছি, আমার পাশে পেয়েছি এবং এখনো পর্যন্ত স্টিল নাও এখনো রয়েছে। তাই আমি মনে করি যে এটিএন বাংলা আমার সঙ্গে সবসময় আছে এবং আমার জন্য দোয়া করে। অবশ্যই, পরিবারের সদস্য আপনি। একদম একদম। ওকে দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।